Good morning. Hello, my students. How are you? I know you are all well by the grace of Allah. Do you know home is the first school where you learn your first lessons? The first lessons are very important for the development of your mind. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ি হলো তোমার প্রথম বিদ্যালয়, যেখানে তুমি তোমার পাঠ গ্রহণ করো। প্রথম পাঠ তোমার মনের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বর্তমান সময়ে নোভেল করোনা ভাইরাস নিয়ে চিন্তিত না থেকে বাবা মার সাথে বাসায় থাকো এবং মনে রাখবে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, সর্দি ইত্যাদি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমাদের প্রথম ক্লাসের পরে আজ দ্বিতীয় ক্লাসের যে অংশগুলো তোমাদের শেখাবো সেগুলো নিয়ে একটু আলোচনায় যাই। প্রথমে আমরা অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, তোমাদের নির্ধারিত যে গ্রামার বইটি রয়েছে সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন নাম্বার 1, answer to the following question. Answer to the following questions. A number. প্রিয় শিক্ষার্থী বন্ধু, অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন এটা তোমরা তোমাদের নির্ধারিত যে গ্রামার বই রয়েছে, রায়ান ইংলিশ গ্রামার বই, সেখান থেকেও পাবে। আমি তোমাদের বিস্তারিত একটু লিখে দিচ্ছি। যারা বাসায় বসে আছো, বাবা মার সাথে সময় কাটাচ্ছ, তারা অবশ্যই এই ক্লাসটি করে অবশ্যই উপকৃত হবে। এ নাম্বার, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা কি বা ভাষা বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চেষ্টা করো ভাষা বলতে কি বোঝো, নিশ্চয়ই বলতে পারবে। নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তাহলে বলো দেখি কি লিখবো? নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয়, যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা কি বা কাকে বলে? নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই প্রশ্নটিতে কোনো সমস্যা নেই আমি ধরে নিলাম। বি নম্বর প্রশ্নে যাই।
What is grammar? What is grammar? What is grammar? প্রিয় শিক্ষার্থী বন্ধু, গ্রামার এটা হচ্ছে ইংরেজি একটি ওয়ার্ড, এটার বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। এখানে বলছে হোয়াট ইজ গ্রামার, ব্যাকরণ বলতে কি বোঝো বা ব্যাকরণ কাকে বলে। আমরা বলতে পারি ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। আবার শোনো, ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমার সঙ্গে উত্তরটি লিখে নাও। ভাষা শুদ্ধ রূপে, বলো কি লিখবো? ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে, লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আবার একটু ফলো করো। হোয়াট ইজ গ্রামার, ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণ কি? আমরা লিখব ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে এখানে গ্রামার এটা হচ্ছে ইংরেজি একটি ওয়ার্ড, এটার বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ, বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা শিখব। নম্বর শিখব হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলো তো ওয়ার্ড এটা হচ্ছে ইংরেজি একটি ওয়ার্ড, শব্দ, যেটাকে আমরা কি বলতে পারি বাংলায়? শব্দ বলতে পারি। ওয়ার্ড এটার বাংলা অর্থ হচ্ছে শব্দ। তো বলছে হোয়াট ইজ ওয়ার্ড, শব্দ কি? শব্দ কি? এক বা একাধিক লেটার মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার শোনো, এক বা একাধিক লেটার মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে আমরা কি বলি? ওয়ার্ড বা শব্দ বলি। এখন আমরা উত্তরটি লিখব। শিক্ষার্থী বন্ধু, আমার সাথে উত্তরটি লিখে নাও। এক বা একাধিক লেটার মিলিত হয়ে এক বা একাধিক লেটার মিলিত হয়ে এক বা একাধিক লেটার মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু দেখো হোয়াট ইজ ওয়ার্ড, শব্দ কি? এক বা একাধিক লেটার মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণস্বরূপ দিতে পারি, যেমন
বি ডাবল ও কে, বুক। বুক মানে কি? বই। এখানে কিভাবে বুক হয়েছে? বি, বির সাথে আবার কি যোগ হয়েছে? ও, আবার কি যোগ হয়েছে? ও, আবার কি হয়েছে? কে। তাহলে দেখো 1 2 3 4 চারটি লেটার পাশাপাশি বসেই আমি কিন্তু একটি ওয়ার্ড পেয়েছি। তাহলে বি ডাবল ও কে, অর্থাৎ বি ও ও কে, বুক। বুক মানে বই, আর লেটার পাশাপাশি বসেই কি হয়েছে? একটি ওয়ার্ড হয়েছে। তাই আমরা বলতে পারি এক বা একাধিক লেটার মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা ডি নাম্বার প্রশ্নের উত্তরে যাব। D number, what is sentence? What is sentence? প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেন্টেন্স এটা হচ্ছে ইংরেজি একটি ওয়ার্ড, এটা বাংলা অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে বাক্য। তো বলছে হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি, অর্থাৎ বাক্য কি। আমরা লিখব কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি লিখব? কতগুলো ওয়ার্ড কি হবে? পাশাপাশি বসবে। কিভাবে বসবে? পাশাপাশি। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে। মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার প্রশ্নটি ফলো করুন। হোয়াট ইজ সেন্টেন্স? হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি বা বাক্য বলতে কি বুঝি? আমরা সংজ্ঞাটি জানলাম, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন Rahim goes to school. প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো রহিম, রহিম একটি ওয়ার্ড, গোস এটা ওয়ার্ড, টু স্কুল, এখানে স্কুল একটি ওয়ার্ড। এখন এখানে দেখো প্রথমে সাবজেক্ট হিসেবে আছে রহিম। রহিম যায়, কোথায় যায়? টু স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে যায়। রহিম গোস টু স্কুল, রহিম বিদ্যালয়ে যায়। এখানে দেখো পাশাপাশি কিছু ওয়ার্ড রয়েছে, রহিম, তারপরে আছে গোস, তারপরে আছে টু স্কুল। তো এটা পাশাপাশি বসেই কি করেছে? মনের ভাব প্রকাশ করেছে। যেমন রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো শব্দকে আমি যদি এলোমেলো ভাবে সাজাই তাহলে কিন্তু অর্থপূর্ণ হবে না। আমি কি লিখতে পারবো স্কুল, টু, গোস, রহিম, এটা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো না, তাহলে মনের ভাব প্রকাশ পাবে না। অতএব বুঝতে হবে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তবে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এই তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বইয়ের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে আমি যেগুলো লিখে দিলাম এগুলো বাসায় অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি মনে করি তোমাদের আর কিছু সমস্যা রয়েছে, আমার সঙ্গেই
তোমরা লিখে নেবে। আর মনে রাখবে যে বিষয়টি তোমাদের সমস্যা থাকবে আমার ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে কল করে পরবর্তী সময়ে জেনে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। আমরা কিছু ইংরেজি ওয়ার্ড শিখব এবং অর্থ শিখব। বলো দেখি কি বলেছি? রাইট দ্য ইংলিশ মিনিং write the English meaning of the following words. Following words. কিছু শব্দ লিখবো, এই শব্দগুলোর ইংরেজি কি হবে, ইংরেজি অর্থটি কি হবে এটা তোমাদের বলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, প্রথমে আমি কি লিখলাম বলো দেখি কি লিখেছি? দাদা। কি লিখেছি? দাদা। তোমাদের বাসায় তোমার দাদু ভাই রয়েছে, তোমরা তাকে কি বলো? দাদা বলো। এটা ইংরেজি কি হবে? একটু চেষ্টা করো। সুন্দর বলেছো, গ্র্যান্ডফাদার। আমার সাথে লেখো, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার মানে দাদা। দ্বিতীয় দেখো, একটি শব্দ লিখেছি, বলো দেখি কি লিখেছি? লেবু। কি লিখেছি? লেবু। বর্তমান সময়ে তোমাদের কিন্তু লেবুটি বেশি খেতে হয়। তো দেখো লেবু লিখেছি, লেবুর ইংরেজি কি হবে? লেমন। LEMON, লেমন। তারপর দেখো কি শব্দ লিখেছি? কি লিখেছি? শাপলা লিখেছি। কি লিখেছি? শাপলা। শাপলার ইংরেজি কি হবে? ওয়াটার লিলি। ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে শাপলা। তারপর দেখো দোয়েল। দোয়েলের ইংরেজি কি হবে? ম্যাগপাই। একটু বানান করো দেখি। ওকে, সুন্দর বলেছো। MAGPIE, ম্যাগপাই। এটার বাংলা হচ্ছে দোয়েল, আর দোয়েলের ইংরেজি রূপ হচ্ছে ম্যাগপাই। তারপর দেখো কি লিখেছে বলো দেখি? কাক। কাকের ইংরেজি কি হবে? ক্রো। CRO, ক্রো। ভেরি গুড, সুন্দর বলেছে। আবার দেখো একটু, দাদা ইংরেজি হচ্ছে গ্র্যান্ডফাদার, লেবু, লেমন, শাপলা, ওয়াটার লিলি, দোয়েল, ম্যাগপাই, কাক, ক্রো। ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। তারপর দেখো আরেকটি অংশ তোমাদের সামনে আলোচনা করব। Write the Bengali meaning of the following words. Write the Bengali meaning following words. নিচের শব্দগুলোর বাংলা অর্থ কি হবে সেটি লিখতে হবে। প্রথমে দেখো STRONG, স্ট্রং। স্ট্রং মানে কি হবে? একটু চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধু। স্ট্রং মানে শক্তিশালী। স্ট্রং মানে শক্তিশালী। প্রিয় শিক্ষার্থী বন্ধু, STRONG, স্ট্রং। স্ট্রং মানে হবে শক্তিশালী। তারপর দেখো ওয়াক, WALK। ওয়াক মানে কি? সুন্দর বলেছো, ওয়াক মানে হাঁটা। ভেরি গুড। তারপর দেখো রিভার, RIV, রিভার। রিভার মানে কি হবে? নদী। রিভার মানে কি? নদী। নদীতে কি চলে? নৌকা চলে।
তোমাদের সাথে একদিন নদী ভ্রমণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু। দেখো রিভার মানে কি, দেখো RIVER, রিভার মানে কি নদী। তারপর দেখো উইন্ডো, উইন্ডো মানে জানালা, উইন্ডো মানে কি হবে জানালা। ওকে, তারপর দেখো BUCKET, বাকেট, বাকেট মানে কি বলতে পারছো? বাকেট মানে বালতি। ভেরি গুড, সুন্দর বলেছ। তারপর দেখো NOW, নাও মানে কি এখন, নাও মানে এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বাসায় এ সকল বিষয় অনুশীলন করবে। আমি তোমাদের বাড়ির কাজ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু ফলো করো। তোমরা বাসায় যা যা করবে, অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। রায়ান ইংলিশ গ্রামার হতে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স। যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের লিখে দেওয়া হলো, এগুলো বাসায় সুন্দর করে পড়বে, লিখবে। মনে রাখবে যে তুমি একবার পড়লে দুইবার লিখবে। রাইট দ্য লিগাল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমাদের যেগুলো শেখানো হলো, অর্থাৎ ইংলিশ যে ওয়ার্ড রয়েছে এটার অর্থ কি সেটা তুমি বাসায় লিখবে, বারবার লিখবে। রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এর যা শেখানো হলো তা অনুশীলন করবে। রাইট EFT বই থেকে মুখস্থ করবে। হেড অ্যান্ড শোল্ডার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা হেড অ্যান্ড শোল্ডার্স রাইমসটি পড়েছো। এটি আবারও তোমাদের বাসার কাজ দেওয়া হলো, কারণ বাসায় বসে থেকে তুমি এই রাইমসটি সুন্দর করে পড়ে লিখতে পারবে। পরবর্তী সময়ে তোমাদের যে নির্দেশনা দেওয়া হবে ওই নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম চলবে। এজন্য এই পড়াগুলো এখনই তোমাদের সম্পন্ন করে রাখতে হবে। রাইট প্যারাগ্রাফ, গ্রামার বই থেকে মুখস্থ করবে। দেখাও তোমাদের পড়ানো হয়ে গেছে, তোমাদের সাত্তার স্যার সুন্দরভাবে এই দেখাও প্যারাগ্রাফটি ক্লাসে নিয়েছে, তোমরা লিখে দিয়েছো। আবার বাসায় অনুশীলন করবে, পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবে, নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখবে, প্রয়োজনে মাস্ক ব্যবহার করবে, নিজে এবং নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের নির্দেশনা মেনে চলবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের জীবন দীর্ঘায়ু হোক। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।